আমি কোন নিয়তে দিচ্ছি, কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি? আমার নিয়ত কি গোস্ত খাওয়া? আমার নিয়ত কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে নিজেকে বড় ভাবা? আমার নামাজ, আমার সলাৎ, আমার কোরবানি, আমার তামাম জীবন হায়াত মরণ প্রত্যেকটা কাজ একটা রব্বুল আলামিনের জন্যই হবে, এক রব্বুল আলামিনের জন্য। আমার প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করেই হবে। আমি আপনি যদি বলি যে না আমি কোরবানি করবো গোস্ত খাওয়ার জন্য, তাহলে আমার আপনার কোরবানি কখনোই গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। বর্তমান কিছু ভুল ভ্রান্তি নিয়ে আজকে কথা কোরবানি বিষয়ক। প্রথমত, কোরবানি পশু যারা আমরা কোরবানি দিই বা দিয়েছি বা দেবো, নিয়ত করছি, যারা পশু কিনে নিয়েছি, সকলের ক্ষেত্রেই এটা আমি জানান দিতে চাই। আমি কিছু পয়েন্ট আউট করেছি যে কোরবানি বিষয়টা, এই কোরবানি যারা দেয় তাদের কতজনের ভাগ আছে। 1 নম্বর, একদল যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। 2 নম্বর দল, যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, তারা কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা ভাগে হলেও বা একটা খাসি হলেও, এদিক ওদিক করে হলেও তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে, সওয়াব লাভের আশায়, আল্লাহকে খুশি করার আশায় তারা করে থাকে। 3 নম্বর, যাদের ওপর ওয়াজিব এমন ব্যক্তি, তারা করে না। অপরদিকে 4 নম্বর, যাদের ওপর ওয়াজিব তারা করে কিন্তু লোক দেখানো করে। 5 নম্বর, যাদের ওপর ওয়াজিব নয় কিন্তু তারা লোক দেখানোর জন্য করে। তাহলে এখানে মেইন যে বিষয় দুটো, সেটা হচ্ছে যে যাদের উপর কোরবানি ওয়াজিব, একদল যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে, আর একদল যাদের উপর ওয়াজিব নয়, তারা টুকটাক সরঞ্জাম করে তারা চেষ্টা করে করার, একটা ছাগলে হলো, একটা ভাগে হলো। মাশাআল্লাহ, এই দুটো উত্তম জিনিস। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে, এক, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা করে না, সেটা বড় গুনহা। ইসলামের একটা হুকুম আহকামকে তারা ছেড়ে দেয়, বাদ দিয়ে দেয়। অপরদিকে দুটো, যাদের উপর কোরবানি ওয়াজিব কিন্তু তারা করে লোক দেখানোর জন্য, এটা একদল। আর একদল হচ্ছে যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, তারাও করে লোক দেখানোর জন্য। লোক দেখানো জিনিস, গোস্ত খাওয়ার পরিকল্পনা, এইটাই, এছাড়া কিছু নয়। যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, তারা করছে লোক দেখানোর জন্য, তাদের উদ্দেশ্য মাংস খাওয়া, গোস্ত খাওয়া, ভক্ষণ করা। এবং যাদের উপর ওয়াজিব, তারা করছে এইভাবে যে তারা ছিল, আমি এত বড় ব্যবসায়ী, আমি এত বড় আমি ধন্যবান্য ব্যক্তি, আমি কোরবানি না করলে হয়। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে তার নামাজ কালাম নাই, অন্য কোনো এবাদত নাই, না রোজা রাখছেন, নামাজ কালাম পড়ছে, না তেলাওয়াত করছে, না কোনো এবাদত বান্দেগীর মধ্যে লিপ্ত আছে। কিন্তু যখনই তারা কোরবানির মাহিনা আসছে, গরুর হাট বসছে, তাদেরকে সেখানে দেখা যায় এবং নামি গরু তারা সেখান থেকে ক্রয় করে কোরবানির ময়দানে নিয়ে আসে। তো এই ছিল কিছু বিষয়। তার মধ্যে পয়েন্ট আউট করলাম দুটোকেই, যে যাদের কোরবানি ওয়াজিব নয়, তারা করে লোক দেখানোর জন্য, মাংস খাওয়ার জন্য। যাদের উপর কোরবানি ওয়াজিব কিন্তু অন্য সময় পাওয়া যায় না, তারাও করে লোক দেখানোর জন্য। এই দুটো পর্যায়ে। তাহলে যেটা বিষয়, এখানে আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভর করে? তার নিয়তের প্রতি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। সেটা যে কোনো কাজ হোক, সেটা আমার আপনার কোরবানি হতে পারে, আমার আপনার নামাজ হতে পারে, আমার আপনার যাকাত হতে পারে, আমার আপনার হজ হতে পারে, আমার আপনার উমরা হতে পারে, আমার আপনার তাকবীর, তাহলিল, তাহমিদ, আমার আপনার জিকির, আজকার, সমস্ত কিছুই আমার আপনার নিয়তের প্রতি নির্ভর করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন, চলে আসেন কোরআনুল কারীম থেকে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের পারা নম্বর ৮-এর ৬ নম্বর সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, এ নিয়ে আমি আগেও কথা বলেছি, পূর্বে হয়তো ভিডিও পেয়েছেন আপনারাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৃত্যু, এক রব্বুল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু আমার প্রতিপালকের জন্য। তাহলে এর থেকে বোঝেন, বলার বিষয় এটাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই দুটো বিষয়কে একত্রিত করে ওই যে পয়েন্ট দুটো বললাম, যে এক ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব কিন্তু তাকে অন্যান্য সময় কোনো এবাদতে পাওয়া যায় না, সে বড় ব্যবসায়ী হোক, বড় মানুষ হোক, ধনী ব্যক্তি, সে কোরবানির সময় 10 দিন পূর্বে থেকে কোনো মানুষকে দ্বারা জোগাড় করে তারা সেইভাবে কোরবানির প্রস্তুতি নিতে থাকে যে কোরবানি করতে হবে, সব থেকে মার্কেটে বড় গরুটাকে আনতে হবে, নামি দামি গরু। বাংলাদেশের মধ্যে তো এটা খুবই ভাইটাল বিষয় একটা, যদিও ভারতের বিষয় অত নেই, বাংলাদেশ, পাকিস্তান, বড় নামি দামি গরু। এখন তো গরু বিক্রি হয় বড় বংশ পরম্পরায় দেখে, জাত দেখে গরু বিক্রি হয়, গরুর দাম হয়, কোনোটা 50 লক্ষ, কোনোটা 1 কোটি টাকা, কোনোটা 1.5 কোটি টাকা। ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কিছুই তার উপর নির্ভর করে, সেটা হচ্ছে নিয়ত। আমার আপনার নিয়ত, আমার আপনার চিন্তাধারা, আমি কেন করছি, কি জন্য করছি। আল্লাহ পাক বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এমনি বলেন নাই, এমনি বলেন নাই। আল্লাহ পাক তো অপর দিকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে ওগুলোর না গোশত পৌঁছায়, না পৌঁছায় তার রক্ত। আল্লাহ পাক সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াতে বলছেন, পারা নম্বর 17, 37 নম্বর আল্লাহ পাক আয়াতে বলছেন, আল্লাহর কাছে না পৌঁছায় সেই কোরবানির পশুর রক্ত, না পৌঁছায় গোশত আর কিছুই, তার কাছে শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এইভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো, এই জন্য যে তিনি তোমাদের সঠিক পথ দেখিয়েছেন, কাজে সৎ কর্মশালীদের তুমি সুসংবাদ দাও। তাহলে সব কিছুই নির্ভর করে নিয়তের প্রতি, আমি কোন নিয়তে দিচ্ছি, কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি। আমার নিয়ত কি গোশত খাওয়া? আমার নিয়ত কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে নিজেকে বড় ভাবা? আমার নিয়ত কি এইভাবে চলা যে আমি সব থেকে ধন্যবান্য ব্যক্তি, আমার কাছে কোটি কোটি টাকার রয়েছে, আমি সে 1 কোটি টাকার গরু জবাহ করব? এটা লোক দেখানো বিষয় হয়ে যাবে। যদি আপনি 1 কোটি টাকার গরু দেন, কোনো আপনার সামর্থ্য আছে, আপনি দেবেন। যদি এটা বিষয়টা লোক দেখানো হয়ে পড়ে, তাহলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি কবুল করবেন না, এই কোরবানি কখনোই কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। আমার নামাজ, আমার সালাত, আমার কোরবানি, আমার তামাম জীবন, হায়াত, মরণ, প্রত্যেকটা কাজ একটা রব্বুল আলামিনের জন্যই হবে, এক রব্বুল আলামিনের জন্য। আমার প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করেই হবে। আপনি যদি বলি যে না আমি কোরবানি করবো গোশত খাওয়ার জন্য, তাহলে আমার আপনার কোরবানি কখনোই গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। আল্লাহ পাক এই জন্যই বললাম, পেছনে যে পয়েন্ট আউট করেছিলাম, বলেছেন ধরে রাখতে, আলোচনা করব। এখন চলে আসি ওইটাই, যে লোক দেখানো ইবাদত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে যে কাবিল ও হাবিল, তখন তারা বলেছিলেন, আল্লাহ পাক তখন বলেছিলেন, কাবিল ও হাবিলের কোরবানি যখন হাবিলেরটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো, কাবিলেরটা হলো না, তখন তাকে হত্যা করতে চেয়েছিলেন। তখন আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে, তখন বললেন, সে বলল, নিশ্চয়ই 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন, তাছাড়া কারো কোরবানি কবুল করেন না। মুত্তাকি যারা, পরহেজগার যারা, ইমানদার যারা, তাকওয়াবান, এক রব্বুল আলামিনকে ভয় করে। তাহলে সে ব্যক্তি কি ভয় করলো? তাহলে সে ব্যক্তি কি ভয় করলো যে কিনা যার ওয়াজিব হওয়ার সত্ত্বেও যাকে কোনো ইবাদতে পাওয়া যায় না, সে কোরবানির দিন 10 দিন পূর্বে থেকে কোরবানির শুধু চিন্তা ভাবনা রাখে যে আমি কত বড় গরু দেবো, যাতে লোকে মানুষ একটু বলে যে হ্যাঁ এই ভাই অত বংশ জাতের বড় গরু দিয়েছে, অত কিলো গরু দিয়েছে, এত গোস্ত বেরোবে। তাহলে সেই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি যার ওয়াজিব নয়, সে দিয়েছে লোক দেখানো গোস্ত খাওয়ার জন্যে,
যাতে ও বলে যে আমারও নাম আছে, তার সাথে টক্কর দিতে গিয়ে যে যার ওয়াজিব, তার ওয়াজিব নয় তবুও সেদিক ওদিক করে যা হোক করে কোরবানি দিচ্ছে। দেখা গেল তার বাড়িতে ধার ধেনা ওটা সেটা লোন নিয়ে কারো কাছ থেকে চাহিদা ধার করে কোরবানি দিচ্ছে, এমনটা হয়ে থাকে, এমনটাও হয়ে থাকে, দেখেছি, আমি জেনেছি। তাহলে কি সে ব্যক্তির তাকওয়াবান হলো? কখনোই না। নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকিদের টাই কবুল করবেন। তাহলে মুত্তাকি সে যে আল্লাহকে ভয় করে, তাকওয়াবান যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে যারা ঈমান এনেছো, তোমরা ভয় করো আল্লাহকে এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলিম হচ্ছ। তাহলে সেই ব্যক্তি কি মুসলিম হতে পারলো পরিপূর্ণ? তার নিয়তে গন্ডগোল আছে, আর নিয়তে যদি গন্ডগোল থাকে তাহলে সব কিছু আউট হয়ে যাবে।